ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ। আর আজকের দিনেও ভারতের দাপট একেবারে স্পষ্ট। তবে শ্রীলঙ্কার লোয়ার অর্ডার লড়াই করে ম্যাচটাকে কিছুটা টেনে নিয়ে গেল। প্রথম ইনিংসে ভারত 503 রানে 9 উইকেট ছিল এবং সেখানেই ইনিংস ঘোষণা করেছিল। ফলে শ্রীলঙ্কার সামনে ছিল বিশাল চাপ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ভারতীয় বোলারদের সামনে সমস্যায় পড়ে শ্রীলঙ্কা। একের পর এক উইকেট হারিয়ে একটা সময় বেশ চাপে চলে যায় তারা। কিন্তু এরপর শ্রীলঙ্কার ব্যাটাররা লড়াই শুরু করে, বিশেষ করে পাসিন্দু সুরিয়া বান্দারা এবং কামিন্দু মেন্ডিসের জুটি শ্রীলঙ্কাকে কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়। তবে ভারতীয় বোলাররাও নিজেদের লাইন লেন্থ ধরে রেখে নিয়মিত উইকেট তুলে নিতে থাকে। প্রসিদ্ধ কৃষ্ণা এবং রবীন্দ্র জাদেজা গুরুত্বপূর্ণ সময়ে ভারতের হয়ে বড় ভূমিকা পালন করেন। দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর দাঁড়িয়েছে 265 রানে 8 উইকেট, অর্থাৎ ভারত এখনও 238 রানে এগিয়ে। শ্রীলঙ্কার হাতে রয়েছে মাত্র 2টি উইকেট। তাহলে আজকে ভারত কেমন খেলল? আমার মতে তৃতীয় দিনেও ভারত এগিয়ে। ব্যাটিংয়ে 500-রও বেশি রান করার পর বোলিংয়েও শ্রীলঙ্কাকে 8 উইকেটে আটকে রাখা, এটা ভারতের জন্য নিঃসন্দেহে বড় ইতিবাচক দিক। এখন চতুর্থ দিনে ভারতের প্রথম লক্ষ্য হবে দ্রুত শ্রীলঙ্কার বাকি 2টি উইকেট তুলে নেওয়া। তারপর প্রশ্ন, ভারত কি শ্রীলঙ্কাকে ফলো অন করাবে নাকি আবার ব্যাট করতে নামবে? আর যদি ভারত আবার ব্যাট করতে নামে, তাহলে তাদের লক্ষ্য থাকবে শ্রীলঙ্কার সামনে এমন একটা টার্গেট দেওয়া যেটা পেরোনো প্রায় অসম্ভব। তবে আজকের ম্যাচের হিরোকে? আজকের ম্যাচের হিরো অবশ্যই বলতে গেলে বোলাররাই, কোনো এক পার্টিকুলার কোনো একজন নয়। যেখানে প্রসিদ্ধ কৃষ্ণা, মানব সুতার এবং মোহাম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা, সারাংশ জৈন প্রত্যেকেই ভালো বোলিং করেছে। যেখানে প্রসিদ্ধ কৃষ্ণা 3টি উইকেট নিয়েছেন এবং মোহাম্মদ সিরাজ 1টি, রবীন্দ্র জাদেজা 1টি এবং মানব সুতার 3টি। অন্যদিকে সারাংশ জৈন কোনো উইকেট না পেলেও আজকের সবচেয়ে কম ইকোনমিতে বোলিং তারই করা। সব মিলিয়ে ডে 3তে শেষে ম্যাচের নিয়ন্ত্রণ এখনও ভারতের হাতে। আপনাদের কি মনে হয়, ভারত কি এই টেস্টে বড় ব্যবধানে জিতবে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন ক্রিকেট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।